মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করে নিন ফুলকো ফুলকো তেলের পিঠা। ঘরে যদি রান্নার চাল আর চিনি থাকে তাহলে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব তেলের পিঠা। আমি কিভাবে এই ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রসেসে আপনারা এই তেলের পিঠাগুলো তৈরি করলে অসম্ভব মজার হবে আর সবগুলো পিঠা একই রকম ফুলে উঠবে। এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে রান্নার চাল নিয়ে নিছি। চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন এই চালটাকে একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। চালটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিছি। আর এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এখানে কোনো রকম দানাদার অংশ না থাকে, একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন। এখন এই চালের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন এই লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। লবণ আর চিনিটা যতক্ষণ পর্যন্ত মিক্স হয়ে না যাইতেছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মিশে যাবে ওই পর্যায়ে 1/3 কাপ এখানে আটা বা ময়দা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন এই আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সব কিছু খুব ভালো করে মিশে না যাচ্ছে। সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, যদি দেখেন ব্যাটারটা অনেকটাই ঘন, তাহলে এখানে 1 থেকে 2 চামচ পরিমাণ পানি দিয়ে একটুখানি পাতলা করে নেবেন। একেবারে পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি একটা চামচে করে নিয়ে দেখাচ্ছি কীরকম ঘনত্ব হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আগে থেকে আমি একটা লোহার কড়াই চুলায় বসাই দিছি। কড়াইটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ এখানে লবণ ছিটিয়ে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে কিন্তু নিচে লেগে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম দেওয়ার সাথে সাথে ফুলে উঠলো। আপনাদের পিঠাগুলো ঠিক এইরকমই ফুলে উঠবে। অবশ্যই পিঠার ব্যাটারটার দিকে একটু লক্ষ্য রাখবেন ঘনত্বটা কীরকম হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা পিঠা আমার হয়ে গেল। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিব। এখন আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এভাবে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো পিঠাই ফুলে উঠবে। এক পিঠ যখন হয়ে আসবে অপর পিঠটা আমি উল্টিয়ে দিব। এভাবে আমি মুচমুচে করে ভেজে নেব। আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভাজবেন। যদি হাই হিটে রাখেন তাহলে পুড়ে যাবে, পিঠাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কালারটা কতটা সুন্দর আসছে। ঠান্ডা হওয়ার পর এমনিতেই সব ধরনের পিঠার কালারটাই একটু চেঞ্জ হয়। এখন আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাবো আপনাদেরকে। যারা পিঠা বানাতে একদমই নতুন অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কীরকম হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।